Hello students, you are most welcome to this channel Smile. Hope you are learning English with me easily. তোমাদের ইন্টারচেঞ্জ ও পার্টস অফ স্পিচের ওপর কিছু ক্লাস আমি দিচ্ছি তোমাদের রিকোয়েস্টে। তোমাদের এই ক্লাসগুলো আশা করি খুব ভালো লাগছে অ্যান্ড হোপ ইউ উইল বি গ্রেটলি বেনিফিটেড। চলো আজকে তোমাদের জন্য কি আছে দেখে নিই। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ প্রথমে দিয়েছি, দেখো, যোগা মেক্স আওয়ার বডি স্ট্রং। স্ট্রং কে কি করতে বলেছি? নাউন এবং ভার্ব। চলো নাউনে আগে ব্যবহার করি। স্ট্রং মানে শক্তিশালী। তাহলে তোমাকে নাউন করলে বাংলায় কি হয়? শক্তি। সেটার ইংরেজি কি? স্ট্রেংথ। এটা তোমরা সবাই জানো। তাহলে স্ট্রেংথ দিয়ে বাক্যটা সাজাও। তাহলে কি হবে? যোগা কি করে? আমাদের বডিকে স্ট্রেংথ দেয়। তাহলে কি হবে? যোগা গিভস আওয়ার বডি স্ট্রেংথ। সেটা আমি লিখে দিলাম। যোগা আমাদের শরীরকে শক্তি দেয়। যোগা গিভস আওয়ার বডি স্ট্রেংথ। এবারে চলে এসো ভার্ব। এই স্ট্রেংথ থেকে আমরা ভার্বে আসতে পারবো। স্ট্রেংথ মানে কি? শক্তি প্রদান করা। এটার ভার্ব ফর্ম হচ্ছে স্ট্রেংথেন। তাহলে কি হবে? স্ট্রেংথেন ভার্ব। এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। মেক্স আছে, তাহলে স্ট্রেংথেনের সঙ্গে এস যোগ হবে। যোগাটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। টেন্সটা দেখবে ভালো করে, মানে এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না। Yoga strengthens our body. Yoga strengthens our body. Next চলে এসো। I believe that he is honest. আমি বিশ্বাস করি যে সে সৎ। এটা কি করতে বলেছি? নাউন। সৎ। সৎটাকে নাউনে আনলে কি হয়? সততা। এটার ইংরেজি কি? অনেস্টি। তাহলে এটাকে অনেস্টি দিয়ে সাজাও, সততা দিয়ে সাজাও বাক্যটাকে। তাহলে আমি বিশ্বাস করি সে হচ্ছে, তার অনেস্টি আছে। তাহলে কি হবে? আই বিলিভ দ্যাট হি হ্যাজ অনেস্টি। কেউ বলতে পারো এইভাবে, আই বিলিভ ইন হিজ অনেস্টি। এটাও করতে পারো। তাহলে আই হ্যাভ এ বিলিভ দ্যাট হি ইজ অনেস্ট, এটা করতে পারে। না হলে করতে পারো আই হ্যাভ এ বিলিভ দ্যাট হি ইজ অনেস্টি। আবার এটাকে বিলিভটাকে তুমি নাউনে নিয়ে এসো। তাহলে নাউনে নিয়ে আসলে একই কাজ হচ্ছে। দেখো, আই হ্যাভ এ বিলিভ দ্যাট হি হ্যাজ অনেস্টি। যখন এটাকে ভার্বে রাখবে বিলিভটাকে, তাহলে আই বিলিভ দ্যাট হি হ্যাজ অনেস্টি। ওকে। আর যদি বিলিভটাকে নাউন করতে চাও, দেখো দুটো কাজ হচ্ছে। একটা, বিলিভটাকে নাউন করলে বিলিভ হচ্ছে, অনেস্টটাকে নাউন করলে অনেস্টি হচ্ছে। তাহলে দুটো কাজ আমি একটা সেন্টেন্সের মধ্যে করে দিলাম। নেক্সট চলে এসো। হি গেভ মি অ্যাডভাইস। সে আমাকে উপদেশ দেয়। এবার দেখো অ্যাডভাইসটা কিসে আছে? নাউনে আছে। আর এটাকে ভার্ব করতে বলেছি। তাহলে এডিভিআইসি অ্যাডভাইস হচ্ছে নাউন, আর এডিভিআইএসি অ্যাডভাইস হচ্ছে ভার্ব। এই দুটোর মধ্যে তোমরা পার্থক্যটা মনে রাখবে। নাউন যখন তার মানে হবে উপদেশ, সেটার ইংরেজি হবে অ্যাডভাইস, এডিভিআই সি। যখন উপদেশ দেওয়া বোঝাবে অর্থাৎ ভার্ব হবে, তখন তার স্পেলিং হবে এডিভিআই এসি। তাহলে আমাকে ভার্ব করতে বলেছে। তাহলে কি করতে হবে? খুব সহজ। গিভটাকে তুলে দাও। গিভটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। গিভ উঠে গেল। উপদেশ দেওয়ার ইংরেজি একটাই, অ্যাডভাইস। তাহলে গেভ যখন উঠে যাচ্ছে তখন অ্যাডভাইসের পাস্ট ফর্ম হবে। কেন না? গেভ পাস্ট ফর্মে আছে। তাহলে অ্যাডভাইসের পাস্ট ফর্ম লাগিয়ে দাও। তাহলে কি হলো? হি অ্যাডভাইসড মি। এডিভিআই এসিডি। হি অ্যাডভাইসড মি। খুব সহজ। পরেরটা চলে এসো। দ্য গার্ল ডিড নট গেট সাকসেস। মেয়েটি সাফল্য পায়নি। তাহলে এখানে সাকসেসটা কে ভার্ব করতে বলেছি। তাহলে সাকসেসটা কিসে আছে? অফকোর্স নাউন ফর্মে আছে। তোমাকে ভার্ব করলে হবে সফল হওয়া। সফল হওয়ার ইংরেজি কি? সাকসিড। SUCCEED। তাহলে এটাকে আমি যদি সাকসিড দিয়ে সাজাই, সফল হওয়া দিয়ে সাজাই, তাহলে কি বলবো? দ্য গার্ল ডিড নট সাকসিড। মেয়েটি সফল হয়নি। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ সাবজেক্ট ডিড নট ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই বললাম দ্য গার্ল ডিড নট সাকসিড। নেক্সট চলে এসো। লাকিলি সি হেল্পড মি। সৌভাগ্যক্রমে সে আমাকে সাহায্য করেছিল। এটার অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছি। কিসের? লাকিলি। লাকিলির অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়? LYটা তুলে দিলেই হয়ে যায়। লাকি কি হবে? লাকি এটা হচ্ছে লাক আর লাকিলি। ঠিক আছে। তাহলে এটাকে যখন আমরা অ্যাডজেক্টিভ করব তখন হবে লাক।
ইট ইজ এ ম্যাটার অফ লাক দ্যাট হি হেল্পড মি। ইট ইজ এ ম্যাটার অফ লাক দ্যাট হি হেল্পড মি। পরেরটা, দ্য বার্ডস স্যাং সং সুইটলি। সুইটলিটাকে অ্যাডজেক্টিভ করতে বলেছি, মধুর ভাবে। তাহলে মধুর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এলওয়াইটা তুলে দাও তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে সুইট দিয়ে বাক্যটাকে সাজাও। তাহলে কি হবে সেন্টেন্সটা? দ্য বার্ডস স্যাং সুইট সং। দ্য বার্ড স্যাং সুইট সং। নেক্সট, উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রায় যে কোনো পরীক্ষাতেই পড়ে কিন্তু। উই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি। প্রাইডটাকে কি করতে বলেছি? অ্যাডজেক্টিভ। প্রাইডের অ্যাডজেক্টিভ ফর্ম কি? প্রাইড মানে হচ্ছে গর্ব। উই টেক প্রাইড এখানে নাউনে আছে, গর্ব করা। তাহলে প্রাইড হচ্ছে নাউন, তোমাকে কি করতে বলা হয়েছে? অ্যাডজেক্টিভ। তাহলে প্রাইডের অ্যাডজেক্টিভ ফর্ম কি? প্রাউড, মানে গর্বিত। এবারে বাক্যটাকে গর্বিত দিয়ে সাজাও। তাহলে আমরা গর্বিত আমাদের দেশের জন্য। তাহলে কি হবে? আমরা হই গর্বিত, তার মানে তাহলে উই আর প্রাউড। প্রাউডের পর সব সময় অফ বসে। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। আমরা আমাদের দেশের জন্য গর্বিত। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি। এখানে প্রাউড অ্যাডজেক্টিভ। যখন অ্যাডজেক্টিভ হবে তখন প্রাউড অফ। যখন প্রাইড, টেক প্রাইড ইন, তখন যখন নাউন হবে এখানে দেখো টেক প্রাইড ইন। তাহলে এখানে টেকটা ভার্ব, প্রাইডটা নাউন। যখন নাউন হবে তার পরে প্রিপোজিশন বসবে ইন। আর যখন প্রাইড ভার্ব হবে প্রাইড অন। প্রাইডের ভার্ব ফর্ম প্রাইড। তাহলে অ্যাডজেক্টিভ হলে প্রাউড অফ, নাউন হলে টেক প্রাইড ইন, আর ভার্ব হলে প্রাইড অন। এই তিনটা জিনিস ভালো করে মনে রাখবে। এবারে প্রাইডটাকে আমি ভার্ব ব্যবহার করছি, এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে বলবো উই প্রাইড। প্রাইডের পর কি বসে? প্রিপোজিশনটা ভার্ব যদি হয় অন। তাহলে উই প্রাইড অন আওয়ার কান্ট্রি। নেক্সট, the child was quiet in following its parents. The child was quiet in following its parents. এটা কি করতে বলেছি? কোয়াইট। কোয়াইট মানে শান্ত, মানে কি ছেলেটি ছিল শান্ত তার বাবা মাকে অনুসরণ করার ক্ষেত্রে। তাহলে কোয়াইটকে আমি কি করতে বলেছি? কোয়াইটকে অ্যাডভার্ব করতে বলেছি। তাহলে কি হবে? কোয়াইটের অ্যাডভার্ব ফর্ম কোয়াইটলি। তাহলে কি হবে? শিশুটি শান্তভাবে তার বাবা মাকে অনুসরণ করে। দ্য চাইল্ড কোয়াইটলি ফলোড ইটস প্যারেন্টস। দ্য চাইল্ড কোয়াইটলি ফলোড ইটস প্যারেন্টস। এখানে ওয়াজ ছিল পাস্ট টেন্সে, তাই ফলোটাকে যখন ভার্ব করলাম তখন তার পাস্ট ফর্ম হয়ে গেল। নেক্সট, সি অ্যাক্টেড উইথ উইজডম। সে জ্ঞানের সহিত কাজ করেছিল। তাহলে উইজডমটা কি আছে? নাউনে আছে, এটাকে কি করতে হবে? অ্যাডভার্ব। তাহলে উইজডম এটাকে অ্যাডজেক্টিভে নিয়ে আসলে ওয়াইস, অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব করলে অ্যাডজেক্টিভ শেষে এলওয়াই যোগ হয়ে যায়। তাহলে ওয়াইসলি। এবার ওয়াইসলি দিয়ে বাক্যটা সাজাও। তাহলে কি হলো? সি অ্যাক্টেড ওয়াইসলি। সি অ্যাক্টেড ওয়াইসলি। নেক্সট, দ্য বয় ডাজ নট লাইক এগ ইন জেনারেল। বলছে ছেলেটি সাধারণত ডিম পছন্দ করে না। এখানে কি করতে বলেছি? জেনারেল, এটাকে অ্যাডভার্ব করতে বলেছি। জেনারেলটা কিসে আছে? অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডভার্ব কিভাবে করব? অ্যাডজেক্টিভ শেষে এলওয়াই যোগ করে। তাহলে জেনারেলকে অ্যাডভার্ব করলে হয় জেনারেলি। তাহলে কি হবে? সেন্টেন্সটা এরকম দাঁড়ালো, দ্য বয় ডাজ নট লাইক এগ জেনারেলি। এইভাবে তোমাদের এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের কিভাবে পার্টস অফ স্পিচ গুলোকে বদলাবে, কিভাবে একটা ওয়ার্ডকে অনেক বড় করবে, এই যে পরিবর্তন তার কিছু রুলস তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। যারা এখনো সেই ক্লাসগুলো করনি তাদেরকে রিকোয়েস্ট করব সেই ক্লাসগুলো তোমরা করে নাও, তাহলে এগুলো তোমাদের কাছে জলের মতো সহজ হয়ে যাবে। এছাড়াও তোমাদেরকে আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম। যদি তোমাদের এই ক্লাসগুলো সত্যি সত্যি ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো, আর লাইক এবং কমেন্ট করো। এইভাবে তোমাদের লার্নিং চলতে থাকবে, আর তোমাদের শেখানোর জন্যই আমি সদা সর্বদা উপস্থিত থাকি। তোমাদের একটা রিকোয়েস্ট পেলে আমি খুব আনন্দিত হই। তাই তোমরা তোমাদের কি ধরনের ক্লাস চাইছো সেটা কমেন্ট করে জানাও, তাহলে
তোমরা আরো আরো অনেক কিছু জানতে পারবে। ওকে, হ্যাভ এ গুড ডে।